কারেকশন বোর্ড কোশ্চেন সলভ অনার্স বোর্ড কোশ্চেন 2013 2014 2015 অনার্স সেকেন্ড ইয়ার ইংলিশ। তো আমি আজকে তোমাদেরকে অনার্স সেকেন্ড ইয়ারে যে কারেকশনগুলো এসেছিল 2013 2014 এবং 2015 সালে সেগুলো আমি আজকে তোমাদেরকে ব্যাখ্যা সহকারে বুঝিয়ে দেব এবং সলভ করে দিব। অনার্স বোর্ড কোশ্চেন 2015, তো 2015 সালে যে বোর্ড প্রশ্নগুলো এসেছিল সেগুলো এখন তোমাদের সলভ করে দিব কারেকশনে। তো এই নাম্বার তোমাদের কারেকশনে এসেছিল হি ইজ ইল ফর 3 ডেজ। এর অ্যান্সারটি হবে হি হ্যাজ বিন ইল ফর 3 ডেজ। এর ব্যাখ্যাটি হলো আমি তোমাদেরকে শিখেছিলাম ফর প্লাস টাইম যদি থাকে তাহলে বুঝতে হবে সে বাক্যটি হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। আর প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের গঠন হলো হ্যাভ অবলিক হ্যাজ বিন প্লাস মূল ভাবের সাথে আইএনজি যোগ। তো দেখো এখানে আছে হি হলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার সাবজেক্ট হিসেবে থাকলে এস যুক্ত সাহায্যকারী ভাব বসাতে হয়। তো হ্যাভ এবং হ্যাজের মধ্যে এস যুক্ত সাহায্যকারী ভাব হলো হ্যাজ, এই কারণে এখানে সাহায্যকারী হিসেবে বসবে হ্যাজ বিন। এরপরে আমি বলছিলাম ভার্বের সাথে আইএনজি যোগ হবে। তো তোমরা দেখো এখানে কিন্তু আমি ভার্বের সাথে আইএনজি যোগ করিনি, কারণ ইলের সাথে কখনোই আইএনজি যোগ হয় না। ইলিং কোনো ওয়ার্ড নাই, এই কারণে এখানে আমি ইলটি ঠিক রেখেছি। তো অ্যান্সারটি হবে হি হ্যাজ বিন ইল ফর 3 ডেজ। তো তোমরা মনে রাখো যদি তোমরা কন্টিনিউয়াস টেন্সে ইল শব্দটি দেখো তাহলে অবশ্যই ইলের সাথে তোমরা আইএনজি যুক্ত করবা না, কারণ ইলের সাথে আইএনজি যুক্ত হয় না। তো তোমাদের বি নাম্বার এসেছিল মহুয়া ইজ টল দেন মালিহা। তো অ্যান্সারটি হবে মহুয়া ইজ টলার দেন মালিহা। এর ব্যাখ্যাটি হলো দুইয়ের মধ্যে তুলনা বোঝাতে কম্পারেটিভ ডিগ্রি বসাতে হয়। তো তোমরা দেখো এখানে কিন্তু মহুয়া এবং মালিহার মধ্যে যে উচ্চতা বেশি সেটি তুলনা বোঝানো হয়েছে। তো অবশ্যই তোমাদেরকে কম্পারেটিভ ডিগ্রি ব্যবহার করতে হবে। তো টল এর কম্পারেটিভ ডিগ্রি হলো টলার, এই কারণে এখানে আনসার হবে টলার। ফুল বাক্যটি হলো মহুয়া ইজ টলার দেন মালিহা। তোমাদের সি নাম্বারে এসেছিল হি সেড মি এ লায়ন। এর অ্যান্সারটি হবে হি কল্ড মি এ লায়ন। এর ব্যাখ্যাটি হলো কাউকে ডাকার ইংরেজি হলো কল। তো কাউকে যদি তোমরা ডাকো তার ইংরেজিটা হবে কল। তো তোমরা দেখো এখানে আছে সেইড। তো সেইড হলো পাস্ট ফর্মে আছে। তো অবশ্যই তোমাদেরকে বাক্য যে ফর্মে থাকবে অবশ্যই তোমাদেরকে অ্যান্সার করার সময় সে ফর্মেই করতে হবে। তো কলের পাস্ট ফর্ম হলো কল্ড, এই কারণে আমি এখানে দিয়েছি কল্ড। হি কল্ড মি এ লায়ন। তোমাদের ডি নাম্বারে এসেছিল হোয়াই হি ওয়েন্ট টু ঢাকা। অ্যান্সার হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা। এর ব্যাখ্যাটি হলো ডাব্লিউএস এর স্ট্রাকচার অনুযায়ী অবশ্যই তোমরা দেখতে শেষে আসি প্রশ্নবোধক চিহ্ন। তো প্রশ্নবোধক চিহ্ন থাকলে অবশ্যই তোমাদের ডাব্লিউএস কোশ্চেনের যে স্ট্রাকচার সেই অনুযায়ী তোমাদেরকে সাজাতে হবে। তো এর স্ট্রাকচারটি হলো ডাব্লিউএস প্লাস সাহায্যকারী ভাব সাবজেক্ট প্লাস মূল ভাব প্লাস অবজেক্ট, মানে হলো বাকি অংশ যেটি থাকবে সেটি। তো অবশ্যই তোমরা দেখো এখানে ডাব্লিউএস হলো হোয়াই, তো আমি এখানে হোয়াই দিয়েছি। এরপরে তোমাদেরকে সাহায্যকারী ভাব বসাতে হবে। তো তোমরা দেখো বাক্যের মধ্যে কোনো সাহায্যকারী ভাব দেওয়া নাই। তো কোনো বাক্যের মধ্যে যদি সাহায্যকারী ভাব দেওয়া না থাকে তাহলে সাহায্যকারী ভাব হিসাবে তোমাদেরকে ডু ডাস ডিড নিয়ে আসতে হবে। তো তোমরা বাক্যটির মধ্যে দেখবা যে ভার্বটি থাকবে সেটি কোন ফর্মে আছে। তোমরা দেখতেছো এখানে ভার্ব হলো ওয়েন্ট। তো ওয়েন্ট হলো গো এর পাস্ট ফর্ম। যদি ভার্বটি পাস্ট ফর্মে থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে সাহায্যকারী ভাব হিসাবে ডিড নিয়ে আসতে হবে, এই কারণে আমি এখানে ডিড নিয়ে আসলাম। এরপরে দেখো সাবজেক্ট। তো সাবজেক্ট এখানে আছে হি, তো এখানে আমি সাবজেক্টটি হি নিয়ে আসলাম। এরপর হলো ভার্ব। তো হলো অবশ্যই তোমরা মনে রাখবা তোমরা যদি সাহায্যকারী হিসাবে ডু ডাস ডিড এই তিনটির মধ্যে যে কোনো একটি নিয়ে আসো তাহলে অবশ্যই যে ভার্বটি সে ভার্বটির বেস ফর্ম করতে হবে। তো ওয়েন্টের বেস ফর্ম হলো গো এবং টু ঢাকা, এটি আমরা ঠিকই রাখলাম। শেষে একটি প্রশ্নবোধক চিহ্ন। তো অ্যান্সারটি হবে হোয়াই ডিড হি গো টু ঢাকা। যদি তোমাদের ডাব্লিউএস এর স্ট্রাকচার অনুযায়ী অর্থাৎ শেষে যদি তোমাদের প্রশ্নবোধক চিহ্ন থাকে তাহলে তোমাদেরকে অবশ্যই ডাব্লিউএস কোশ্চেনের যে স্ট্রাকচার সেই অনুযায়ী সাজাতে হবে। তার মানে প্রথমে তোমাদের দিতে হবে ডাব্লিউএস কোশ্চেন, এরপরে সাহায্যকারী ভাব, এরপরে দিতে হবে সাবজেক্ট, এরপরে দিতে হবে ভার্ব, এরপরে দিতে হবে অবজেক্ট। তোমাদের ই নাম্বারে এসেছিল উড ইউ মাইন্ড টু হ্যাভ এ কাপ অফ টি। এর অ্যান্সারটি হবে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। উড ইউ মাইন্ডের পরে অবশ্যই ভার্ব প্লাস আইএনজি যুক্ত করতে হবে এবং যদি সামনে টু থাকে তাহলে টুটি অবশ্যই তোমাদেরকে তুলে দিতে হবে। তো তোমরা দেখো এখানে আছে উড ইউ মাইন্ড, তো আমি এখানে উড ইউ মাইন্ড লিখলাম। এরপরে দেখো ভার্ব হলো হ্যাভ। তো হ্যাপের সাথে আমরা অবশ্যই আইএনজি যুক্ত করব। তো হ্যাপের সাথে আমরা যুক্ত করলাম আইএনজি, হয়ে গেল হ্যাভিং। এবং টুটি অবশ্যই তোমাদেরকে যদি টু থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে টুটি তুলে দিতে হবে, এই কারণে আমি এখানে টু বসাই নাই।
এ কাপ অফ টি। তো আমরা এখানে এ কাপ অফ টি ঠিক রাখলাম। তো অ্যান্সার হবে উড ইউ মাইন্ড হ্যাভিং এ কাপ অফ টি। তোমাদের এফ নাম্বার এসেছিল আই প্রিফার রিড দ্যান রাইট। অ্যান্সারটি হবে আই প্রিফার রিডিং টু রাইটিং। প্রিফারের পরে যদি দুটি ভার্ব থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে আইএনজি টু আইএনজি করতে হবে। অর্থাৎ প্রিফারের পরে যদি তোমরা দুটি ভার্ব দেখো তাহলে সেই দুটি ভার্বের সাথে অবশ্যই তোমরা আইএনজি যুক্ত করে দিবা। তোমরা এইভাবে মনে রাখো, প্রিফার প্লাস আইএনজি টু আইএনজি, তার মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে এবং ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে রিড, তো রিডের সাথে আমরা আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল রিডিং। এবং রাইট আছে, তো রাইটের সাথে আমরা আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল রাইটিং। তো ফুল বাক্যটি হলো আই প্রিফার রিডিং টু রাইটিং। জি নাম্বারে আই ফিল আউট অফ শর্ট টুডে। তো অ্যান্সারটি হবে আই ফিল আউট অফ শর্টস টুডে। এর ব্যাখ্যাটি হলো, তোমরা যদি এই বাক্যটি ফুল অর্থ করতে চাও অবশ্যই তোমাদেরকে এই শর্টের সাথে একটা এস যুক্ত করতে হবে, শর্টস টুডে। তো এই সেন্টেন্সটি তোমরা মুখস্থ রাখো, আই ফিল আউট অফ শর্টস টুডে। এবার আসি অনার্স বোর্ড কোশ্চেন 2014। তো এ নাম্বারে এসেছিল হি ইনসিস্ট মি টু গো দেয়ার। তো এর অ্যান্সারটি হবে হি ইনসিস্ট অন মাই গোয়িং দেয়ার। এর ব্যাখ্যাটি হলো ইনসিস্ট অন পজিটিভ ভার্ব প্লাস আইএনজি। তোমরা এই স্ট্রাকচারটি মুখস্থ রাখো, ইনসিস্ট অন পজিটিভ ভার্ব প্লাস আইএনজি। তো অবশ্যই তোমাদেরকে ইনসিস্টের পরে একটি অতিরিক্ত অন দিতে হবে, এরপরে পজিটিভ ফর্ম বসাতে হবে, এরপর ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে ইনসিস্ট, তো এরপরে অবশ্যই তোমাদেরকে একটা অন দিতে হবে, তো আমি এখানে অন দিলাম। এরপর তোমাদের দিতে হবে পজিটিভ, তো তোমরা ধরো মি এর পজিটিভ হলো মাই, এই কারণে আমি এখানে বসালাম মাই, এরপরে ভার্বের সাথে আইএনজি যুক্ত করতে হবে। তো তোমরা দেখো এখানে ভার্ব হলো গো, তো গো এর সাথে আমরা আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল গোয়িং, এবং দেয়ারটি আমরা ঠিক রাখলাম। তো অবশ্যই মনে রাখবা এখানে যদি টু থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে টুটি তুলে দিতে হবে, এই কারণে আমি এখানে টু বসাই নাই। তো ফুল বাক্যটি হলো হি ইনসিস্ট অন মাই গোয়িং দেয়ার। তোমাদের বি নাম্বারে এসেছিল দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন রাজশাহী। এর অ্যান্সারটি হবে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ রাজশাহী। এর ব্যাখ্যাটি হলো তুলনা বোঝাতে কম্পারেটিভের দেয়ানের পরে একই নাউনের পুনরাবৃত্তি পরিহার করার জন্য আগের অংশের নাউনটি সিঙ্গুলার হলে অবশ্যই তোমাদেরকে দিতে হবে দ্যাট অফ, এবং প্লুরাল হলে দোজ অফ ব্যবহার করতে হবে। তো আমি এই রুলটি তোমাদেরকে শর্টকাটে বুঝিয়ে দেই। কোনো সেন্টেন্সের তুলনা বোঝায় তাহলে তোমরা দেয়ানের অর্থাৎ দেন দেখবা, যদি তোমাদের কোনো বাক্যের মধ্যে দেন দেখো এবং সে বাক্যটা যদি তুলনা বোঝায় তাহলে তোমরা তার সামনে অর্থাৎ যে সাবজেক্টটি থাকবে সেই সাবজেক্টটি দেখবা। সেই সাবজেক্টটি যদি সিঙ্গুলার হয় তাহলে তোমাদেরকে দিতে হবে দ্যাট অফ, কিন্তু সেই সাবজেক্টটি যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে দিতে হবে দোজ অফ, সেটি দেয়ানের পরে অবশ্যই তোমাদেরকে বসাতে হবে। তো তোমরা দেখো এখানে কিন্তু দেওয়া আছে দ্য রোডস, তোমরা দেখো বাক্যের মধ্যে আছে দেন এবং সামনের যে সাবজেক্ট সেটি আছে দ্য রোডস। তো দ্য রোডস হলো প্লুরাল সাবজেক্ট, তাহলে প্লুরাল সাবজেক্ট থাকলে অবশ্যই তোমাদেরকে দেয়ানের পরে দোজ অফ দিতে হবে। তো আমি এখানে এই কারণে দেয়ানের পরে দোজ অফ দিয়েছি। এখানে যদি শুধু রোড থাকতো তাহলে তোমাদেরকে এখানে দিতে হতো দ্যাট অফ। তো দেখতেছো এখানে আছে প্লুরাল, সুতরাং তোমাদেরকে দেয়ানের পরে দিতে হবে দোজ অফ। তো ফুল বাক্যটি হবে দ্য রোডস অফ ঢাকা আর বেটার দেন দোজ অফ রাজশাহী। তোমাদের সি নাম্বার এসেছিল দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান আর প্রেজেন্ট হেয়ার টুডে। এর অ্যান্সারটি হবে দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট হেয়ার টুডে, অথবা দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান আর প্রেজেন্ট হেয়ার টুডে। তোমরা এই দুইভাবেই আনসার লিখতে পাবা। তো এর ব্যাখ্যাটি হলো দ্য ডট ডট অ্যান্ড, তাহলে হবে সাবজেক্টটি সিঙ্গুলার, আর সিঙ্গুলার সাবজেক্ট হলে অবশ্যই তোমাদেরকে সিঙ্গুলার ভার্ব দিতে হবে। দা ডট ডট অ্যান্ড এরপরে দা যদি থাকে তাহলে সাবজেক্টটি হবে প্লুরাল, এরপরে অবশ্যই তোমাদেরকে প্লুরাল ভার্ব দিতে হবে। তো তোমরা দেখো এখানে আছে দা প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান। তো তোমরা দেখো দা প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান যদি থাকে তাহলে সাবজেক্টটি হবে সিঙ্গুলার। তো সিঙ্গুলার সাবজেক্ট হলে তোমাদেরকে অবশ্যই এস যুক্ত ভার্ব বসাতে হবে। তো এম ইস আর এর মধ্যে এস যুক্ত করে ভাব হলো ইস, তো এই কারণে আমি এখানে দিয়েছি ইস। তো ফুল বাক্যটি হলো দ্য প্রিন্সিপাল অ্যান্ড চেয়ারম্যান ইজ প্রেজেন্ট হেয়ার টুডে। এখন যদি দা এর পরে ওয়ার্ড থাকে, এরপরে অ্যান্ড থাকে, এরপরে দা থাকে, তাহলে বুঝতে হবে সে বাক্যটি হবে সাবজেক্ট হবে প্লুরাল। এরপরে দেখো দা, এরপরে ওয়ার্ড, এরপরে অ্যান্ড, এরপরে দা, তাহলে সাবজেক্টটি হবে প্লুরাল। তো সাবজেক্ট যদি প্লুরাল হয় তাহলে তোমাদেরকে এস মুক্ত ভার্ব বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে দা প্রিন্সিপাল অ্যান্ড দা, আমরা যদি এখানে একটি দা বসিয়ে দেই
তাহলে এখানে হবে আর, কারণ দ্য প্রিন্সিপাল অ্যান্ড দ্য চেয়ারম্যান এটি হবে প্লুরাল সাবজেক্ট। আর প্লুরাল সাবজেক্ট হলে তোমাদেরকে অবশ্যই এম ইজ আর এর মধ্যে তোমাদেরকে আর দিতে হবে, প্রেজেন্ট হেয়ার টুডে। তো তোমরা এই আনসারটি এ দুটি যে কোনো একটি আনসার করতে পারো। ডি নাম্বার এসেছিল ওয়ান শুড নো হিজ ফলিস, এর আনসারটি হবে ওয়ান শুড নো ওয়ান্স ফলিস। এর ব্যাখ্যাটি হলো ওয়ান ডট ডট ওয়ান্স। তো তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ওয়ান দেখো তাহলে তোমাদেরকে অবশ্যই এখানে ওয়ান্স দিতে হবে। তো তোমরা দেখো এখানে দেওয়া আছে হিস, তো অবশ্যই তোমাদেরকে হিসের পরিবর্তে ওয়ান্স দিতে হবে। তো ওয়ান ডট ডট ওয়ান্স, তো অ্যান্সারটি হবে ওয়ান শুড নো ওয়ান্স ফলিস। এবার আসি ই নাম্বারে। তোমাদের ই নাম্বারটি এসেছিল হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই বট এ ট্যাক্সি ফর ইউ। এর অ্যান্সারটি হবে হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই উড হ্যাভ বট এ ট্যাক্সি ফর ইউ। এর ব্যাখ্যাটি হলো আমি তোমাদেরকে কন্ডিশনাল সেন্টেন্সে শিখিয়েছিলাম হ্যাড প্লাস সাবজেক্ট প্লাস ভার্বের পিপি, তাহলে তোমাদেরকে অবশ্যই দিতে হবে উড হ্যাভ ভার্বের পিপি মানে ভার্বের পাস্ট পার্টিসিপল ফ্রম। তো তোমরা দেখো এখানে আছে হ্যাড, এরপরে দেখো সাবজেক্ট আছে, এরপরে দেখো টোল্ড মানে টেলের পাস্ট পার্টিসিপল ফ্রম হলো টোল্ড। মি বিফোর, তো তোমাদের এই স্ট্রাকচারটি হয়েছে, তাহলে তোমাদেরকে অবশ্যই দিতে হবে সাবজেক্টের পর উড হ্যাভ ভার্বের পিপি। তো আমরা আই এর পরে নিয়ে আসলাম সূত্র থেকে উড হ্যাভ, বট তো ভার্বের পিপি, অর্থাৎ বাই এর ভার্বের পিপি দেওয়া আছে বট, তো বট ভার্বের পিপি দেওয়াই আছে, এই কারণে আমি এখানে দিয়ে দিয়েছি বট এ ট্যাক্সি ফর ইউ। তো অ্যান্সার হবে হ্যাড ইউ টোল্ড মি বিফোর আই উড হ্যাভ বট এ ট্যাক্সি ফর ইউ। এবার আসি এফ নাম্বারে। তো তোমাদের এফ নাম্বারে এসেছিল আই ক্যান নট হেল্প টু লাফ, এর অ্যান্সারটি হবে আই ক্যান নট হেল্প লাফিং। এর ব্যাখ্যাটি হলো ক্যান নট হেল্পের পরে অবশ্যই ভার্ব থাকলে ভার্ব প্লাস আইএনজি করতে হবে। তো লাফের সাথে আমরা আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল লাফিং। তো অ্যান্সার হবে আই ক্যান নট হেল্প লাফিং। এবার আসি জি নাম্বারে। তো তোমাদের জি নাম্বারে এসেছে রিয়া প্রিফার্স টু সিং দ্যান টু ড্যান্স। তো আমি তোমাদেরকে একটু আগেই শিখেছিলাম প্রিফারের পরে যদি দুটি ভার্ব থাকে তাহলে অবশ্যই তোমাদেরকে আইএনজি টু আইএনজি করতে হবে। তো দেখো এখানে আছে প্রিফার্স, তো অবশ্যই তোমাদেরকে দুটি ভার্বের সাথে আইএনজি টু আইএনজি করতে হবে। তো তোমরা দেখো এখানে আছে সিং, তো সিংয়ের সাথে আমরা আইএনজি যোগ করলাম, হয়ে গেল সিঙ্গিং। এরপরে সূত্র থেকে নিয়ে আসবো টু, এরপরে দেখো আছে ড্যান্স, তো ড্যান্সের সাথে আমরা আইএনজি যুক্ত করলাম, হয়ে গেল ড্যান্সিং। বাকি যদি কোনো ওয়ার্ড থাকে তাহলে আমাদেরকে অবশ্যই সেটি তুলে দিতে হবে। তো তোমরা দেখো এবার আসি অনার্স বোর্ড কোশ্চেন 2013। তো তোমাদের 2013 সালে যে কালেকশনগুলো এসেছিল সেগুলো এখন সলভ করে দিব। তো এই নাম্বার এসেছিল ইউ শুড ইনফর্ম দ্য ম্যাটার টু ইউর ফাদার। এর অ্যান্সারটি হবে ইউ শুড ইনফর্ম ইউর ফাদার অফ দ্য ম্যাটার। এর ব্যাখ্যাটি হলো ইনফর্ম প্লাস ব্যক্তি প্লাস অফ। তোমরা এই স্ট্রাকচারটি মনে রাখো, কোনো বাক্যের মধ্যে যদি তোমরা ইনফর্ম দেখো তাহলে তোমাদেরকে এই স্ট্রাকচার অনুযায়ী সাজাতে হবে ইনফর্ম প্লাস ব্যক্তি প্লাস অফ। তো তোমরা দেখো এখানে আছে ইনফর্ম, বাক্যের মধ্যে আছে ইনফর্ম। তো ইনফর্ম থাকলে অবশ্যই তোমাদেরকে আগে ব্যক্তি নিয়ে আসতে হবে, এরপরে অফ দিতে হবে, এরপরে বাকি অংশটি লিখতে হবে। তো ইনফর্মের পরে ব্যক্তি দেখো এখানে কিন্তু ইওর ফাদার, তো ইওর ফাদার কিন্তু হলো ব্যক্তি, এই কারণে আমরা এখানে নিয়ে আসলাম ইওর ফাদার। এরপরে নিয়ে আসলাম অফ, এরপরে হলো বাকি অংশ দ্য ম্যাটার। তো অ্যান্সারটি হবে ইউ শুড ইনফর্ম ইউর ফাদার অফ দ্য ম্যাটার, কারণ ইনফর্মের পরে অবশ্যই তোমাদেরকে ব্যক্তি নিয়ে আসতে হবে, এরপর দিতে হবে অফ, এরপরে বাকি অংশটি দিতে হবে। এবার আসি বি নাম্বারে। তোমাদের বি নাম্বার এসেছিল লেট ইউ অ্যান্ড আই গো আউট ফর এ ওয়াক। এর অ্যান্সারটি হবে লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। এর ব্যাখ্যাটি হলো লেটের পর সর্বদা অবজেক্টিভ ফর্ম বসাতে হয়। তো তোমরা এই সূত্রটি মনে রাখো, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে লেট দেখো তাহলে এরপরে সর্বদা তোমাদেরকে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। তো তোমরা দেখো এখানে আছে লেট, এরপরে আছে ইউ, তো ইউ এর অবজেক্টিভ ফর্ম হলো ইউ, এই কারণে এখানে ইউটি ঠিক আছে, এবং আই এর অবজেক্টিভ ফর্ম হলো মি। তো অবশ্যই তোমাদেরকে আই এর পরিবর্তে অবজেক্টিভ ফর্ম মি বসাতে হবে, এই কারণে আমি এখানে মি বসিয়ে দিয়েছি। অ্যান্সার হবে লেট ইউ অ্যান্ড মি গো আউট ফর এ ওয়াক। তো তোমরা অবশ্যই এই সূত্রটি মনে রাখো, লেটের পরে অবশ্যই তোমাদেরকে অবজেক্টিভ ফর্ম বসাতে হবে। সি নাম্বারটি দেখো দ্য ম্যান কেম টু মি ইয়েস্টারডে হু ওয়াজ এ লয়ার। এর অ্যান্সার হবে দ্য ম্যান হু কেম টু মি ইয়েস্টারডে ওয়াজ এ লয়ার। এটি হলো অর্থের কারণে, অর্থাৎ বাক্যের অর্থের কারণে অবশ্যই তোমাদেরকে এই স্ট্রাকচারটি তৈরি করতে হবে। অবশ্যই এখানে দ্য ম্যানের পরে কেম বসানো যাবে না। তো দ্য ম্যানের পরে অবশ্যই তোমাদেরকে হুটি সামনে নিয়ে আসতে হবে, কারণ দ্য ম্যান হু অর্থাৎ যে মানুষ যে,
দ্য ম্যান মানে মানুষ, হু মানে যে বা কে, কাম টু মি ইয়েস্টারডে। তো তোমরা এই বাক্যের মধ্যে হুটি অর্থের কারণে সামনে নিয়ে আসবে এবং পরের সেন্টেন্সটি তোমরা ঠিকই রাখবে এবং সামনে একটি কমা এবং পরে একটি কমা দিতে হবে। তোমাদের 2 নম্বরে এসেছিল উই হ্যাংড দ্য পিকচার অন দ্য ওয়াল। এর অ্যান্সারটি হবে উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল। এর ব্যাখ্যাটি হলো কোনো কিছু ঝোলানো, অর্থাৎ কোনো কিছু যদি আমরা দেওয়ালের সাথে ঝোলাই বা কোনো কিছুর সাথে ঝোলাই তাহলে তোমাদেরকে ভার্ব দিতে হবে হ্যাং। এবং যদি কাউকে ফাঁসিতে ঝোলানো হয় বা কোনো কিছুকে ফাঁসিতে ঝোলানো হয় তাহলে ইংরেজি হবে হ্যাংড। তো তোমরা একটা মনে রাখো, তোমরা যদি কোনো বাক্যের মধ্যে হ্যাং দেখো তাহলে দিবে হ্যাংড, আর যদি হ্যাং থাকে তাহলে তোমাদেরকে দিতে হবে হ্যাং। তো তোমরা দেখো এখানে আছে হ্যাংড, তাহলে তোমাদেরকে অবশ্যই দিতে হবে হ্যাং। আর ব্যাখ্যাটি হলো কোনো কিছু ঝোলানোর ইংরেজি হবে হ্যাং, এই কারণে আমি এখানে দিয়েছি হ্যাং। উই হ্যাং দ্য পিকচার অন দ্য ওয়াল মানে ওয়ালের মধ্যে এই ছবিটি ঝোলানো হয়েছে। যদি ফাঁসিতে ঝোলানো হতো তাহলে এখানে দিতে হতো হ্যাংড, মানে এই ওয়ার্ডটি দিতে হতো। ই নাম্বারে এসেছিল শি ক্যান টক ইংলিশ ফ্লুয়েন্টলি। এর অ্যান্সার হবে শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। এর ব্যাখ্যাটি হলো ইংরেজিতে কথা বলার ইংরেজি হবে স্পিক, টক না। এই কারণে এখানে টকের পরিবর্তে স্পিক দিতে হবে। তো অ্যান্সার হবে শি ক্যান স্পিক ইংলিশ ফ্লুয়েন্টলি। সে ইংরেজিতে খুব ভালোভাবে স্বাচ্ছন্দ্যভাবে কথা বলতে পারে। তোমাদের এফ নাম্বারে এসেছিল ভার্চুয়াস আর ব্লিসড। এর অ্যান্সারটি হবে দ্য ভার্চুয়াস আর ব্লিসড। তো অবশ্যই ধার্মিক অর্থাৎ ধার্মিক ব্যক্তির জন্য নির্দিষ্ট করার জন্য আর্টিকেল তোমাদেরকে দা বসাতে হবে। এই কারণে আমি এখানে দা দিয়েছি, দা ভার্চুয়াস আর ব্লিসড। এর অর্থ হলো ধার্মিকেরা হয় দয়ালু। তোমাদের জি নাম্বারে এসেছিল দ্য হান্টার শট টু ডিয়ার্স। অ্যান্সার হবে দ্য হান্টার শট টু ডিয়ার। কারণ শিপ এবং ডিয়ারের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। তোমরা যদি কোনো বাক্যের মধ্যে ডিয়ার বা শিপ দেখো এবং এর শেষে যদি এস বা ইএস যুক্ত থাকে তাহলে তোমরা এস বা ইএসটি তুলে দিয়ে শুধু ডিয়ার এবং শিপ যদি থাকে তাহলে শিপটি লিখবা। কারণ ডিয়ার এবং শিপের সিঙ্গুলার এবং প্লুরাল ফর্ম একই। ডিয়ারের সাথে কখনোই এস যুক্ত হবে না এবং শিপের সাথে কখনো এস যুক্ত হবে না। তো তোমাদের নেক্সট ক্লাসটি নেব কারেকশন অনার্স বোর্ড কোশ্চেন 2010, 2011, 2012। তো তোমাদের নেক্সট ক্লাসটি হবে 2010 এবং 2011, 2012 সালে যে কারেকশনগুলো এসেছিল সেগুলো আমি তোমাদেরকে রুল সহকারে সলভ করে দিব। তো অবশ্যই তোমরা পরবর্তী ভিডিওটিও দেখে নিবা। আর আগের ভিডিও তো তোমাদের জন্য সুখবর, তোমরা যারা অনার্স সেকেন্ড ইয়ারের স্টুডেন্ট আছো তাদের জন্য রকিবুল 24 বের করেছে বুলেট, রকিবুল 24 কম্পালসরি ইংলিশ, অনার্স নন ক্রেডিট হ্যান্ডআউট, স্পেশাল সাজেশন এবং অ্যান্সার। এই হ্যান্ডআউটটির প্রধান বৈশিষ্ট্য হলো মাত্র 8 থেকে 10 দিন পড়লে পাস নিয়ে নো টেনশন, 100% গ্যারান্টি। এই হ্যান্ডআউটটির মধ্যে তোমরা গ্রামাটিক্যাল পার্ট, রাইটিং পার্ট ও প্যাসেজ রাইটিং 100 মার্কের যাবতীয় আইটেমগুলো সহজ ট্রিক ও টেকনিকের মাধ্যমে পেয়ে যাবা এবং তোমরা কিভাবে 8 থেকে 10 দিন পরে খুব সহজে পাস করতে পারবা সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করা আছে। তোমরা যদি এই হ্যান্ডআউটটি ক্রয় করো তাহলে তোমাদেরকে আর কোথাও গিয়ে প্রাইভেট পড়তে হবে না এবং কোনো বইও ক্রয় করতে হবে না। এই হ্যান্ডআউটটির মূল্য হলো মাত্র 530 টাকা। সুন্দরবন কুরিয়ার সার্ভিসের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্তে এই হ্যান্ডআউটটি পাঠানো হয়। তো এই হ্যান্ডআউটটি নিতে চাইলে অবশ্যই যোগাযোগ করো আমার ফোন নাম্বারে। আমার ফোন নাম্বারটি হলো 01744559475। তো এই হ্যান্ডআউট সম্পর্কে আরও বিস্তারিত জানার জন্য ভিডিও ডিসক্রিপশন বক্স এবং উপরে আই বাটনে ক্লিক করে এই হ্যান্ডআউট সম্পর্কে আরও বিস্তারিত জেনে নিতে পারো। এই হ্যান্ডআউটটি কোন পেজে কত কী কী থাকবে সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য অবশ্যই তোমরা উপরের আই বাটন এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে ক্লিক করে এই হ্যান্ডআউট সম্পর্কে বিস্তারিত জেনে নিতে পারো। তো নেক্সট ক্লাসের দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিতেছি। আসসালামু আলাইকুম।